নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ির রেসিপি। সেজন্য একটা পাত্রে ভেটকি মাছের 2 পিস মাথা নিলাম আর নিয়েছি 3 পিস পেটি। এই পেটির পিস আর এই মাথাটা আমাদের বাড়িতে কেউ খায় না, তাই ভাবলাম যে এগুলো দিয়ে কাটা চচ্চড়ি করলে কেমন হয়। অসম্ভব ভালো হয়েছিল খেতে, সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা। মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে উল্টে দেব, আর গ্যাসটাকে সিম করে অপর পিঠটাও ভেজে নেব। 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মাছগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত মাছ তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রং ধরা পর্যন্ত আলুটাকে একটু ভেজে নেব। দেখুন আলুগুলোর মধ্যে বেশ একটা লালচে রং ধরে গেছে। এই সময় তেল থেকে আলুগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব আরও 2 চামচ তেল। কাটা চচ্চড়ি একটু তেল বেশি হলে খেতে ভালো হয়। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়েছি 5-6 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে এগুলোকে একটু আমি থেতো করে নেব। আপনারা ইচ্ছে করলে মিক্সিতে পেস্টও বানিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো দেখুন সুন্দর লালচে রং ধরে গেছে। এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আর ভিডিওগুলো লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব। দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি। চিনিটা ইচ্ছে করলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু জল দিলাম। এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করে গেছে। এই সময় আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা একটু ভেজে নিয়ে মশলার সঙ্গে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। তাতে কি হয়, তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলু আর মাছ মাথা এগুলো সমস্ত খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে হাই করবেন না প্লিজ, তাহলে তরকারির স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না। মিডিয়ামে রেখে খুব ভালো করে আলু আর মাছগুলোকে কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো সামান্য একটু জল। আমি ছোট 1 কাপের 1/4 কাপ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে সিম করে আবার ঢেকে দেবো এই 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমাদের মাছ আলু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটাকে একদম হাই করে দেব। দিয়ে দিলাম আরও 4-5টা কাঁচা লঙ্কা, কেননা কাটা চচ্চড়ি একটু তেল ঝাল বেশি না হলে খেতে ভালো হয় না। গ্যাসটাকে হাই করে খুব ভালো করে তরকারিটা আবার একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে গ্যাস অফ করে সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই কাটা চচ্চড়ি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।